আসসালামু আলাইকুম। স্প্যাগেটি রান্নার জন্য আমি টমেটো নিয়েছি মাঝারি সাইজের দুইটা, গাজর নিয়েছি মাঝারি সাইজের, ক্যাপসিকামের একটার অর্ধেকটা নিয়েছি, আর 1 কাপের চাইতে কিছুটা বেশি চিকেন নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি, সেগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, আর সবজিগুলো আমি বেশ খানিকটা মোটা করেই কেটে নিয়েছি। এখন আমি স্প্যাগেটি রান্নার জন্য পানি শুদ্ধ দিয়ে দিলাম, আর পানি ফুটে উঠলে আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। স্প্যাগেটি বলতে আমি এখানে বাংলাদেশের যে ড্রাগন নুডলস বা স্প্যাগেটির প্যাকেটটা আছে সেটা সম্পূর্ণটাই ইউজ করেছি। এখানে 300 গ্রামের মতন আছে, সম্পূর্ণটাই আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর স্প্যাগেটি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো পানিটা একটু বেশি পরিমাণে প্রথমে দিয়ে নিতে হবে, এবং বলক আসলে আমি সেগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ওটা দেখে বুঝতেই পারছেন যে আমি স্প্যাগেটিগুলো মাত্র ঢেলেছি, আর এটা কলের নিচে ঢেলেছি, যে ঠান্ডা পানিটাও সাথে সাথেই ছেড়ে দিয়েছি। স্প্যাগেটিগুলো গরম অবস্থাতেই আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, আর যখন একদম স্প্যাগেটিটা নর্মাল টেম্পারেচার চলে আসবে, এখন আমি এখানে কিছুটা সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। সেটা একটু আন্দাজ করেই দিতে হবে, যেন এমনভাবে দিব যে সম্পূর্ণ তেলটার সাথে স্প্যাগেটিটা মিশে থাকে। এটার কারণ হচ্ছে অনেক অবস্থায় তেলটা মাখিয়ে নিলে রান্না করার সময় স্প্যাগেটিটা বেশ ঝরঝরা থাকে। আমি কিন্তু ফুটন্ত গরম পানির মধ্যে কোনো তেল বা লবণ ব্যবহার করিনি। তেলে 2টো ডিম আর লবণ দিয়ে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন আমি প্যানে সয়া সস দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতন সয়া সস দিয়েছি। এটা একটু আন্দাজ করে কম বেশি হলেও সমস্যা নেই। চিকেনগুলো দিয়ে দিচ্ছি সয়া সসের মধ্যে। এখানে কোনো এক্সট্রা লবণ দিব না, যেহেতু সয়া সসটা নোনতা। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার পেজটাতে লাইক ফলো দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলার আঁচটা কমানোই ছিল, আর চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এই চিকেনের পানি দিয়ে চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিব গাজর কুচিগুলো, আর সেক্ষেত্রে কিছুটা লবণ দিব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। গাজরটা আমি আগে দিব, কারণ গাজরটা একটু মোটা করে কাটা, এবং গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। প্যানে তেল দিয়ে নিয়েছি 1/4 কাপ, আর এখন মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে নিব 1/2 কাপের মতন। পেঁয়াজগুলো খুব একটা ভাজা ভাজা হবার প্রয়োজন নেই। এরপর আমি এখানে দিয়ে দিব সেই গাজর আর চিকেন ভাজিটা। এরপর আমি টমেটো, ক্যাপসিকাম সবে একে একে দিয়ে দিব। সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি স্ক্রাম্বল করা ডিম আর স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়া 1.5 টেবিল চামচের মতন। আমি এখানে চিলি সুইট সস সেটা ব্যবহার করেছি, যে কোনো সসই ব্যবহার করা যেতে পারে। চুলার আঁচটা মাঝারি রেখেই আমি সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 চা চামচের মতন টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। টেস্টিং সল্টটা এখানে অপশনাল, অনেকে এটা ব্যবহার করতে পছন্দ করেন না। এতে রান্না হয়ে গেল আমার সবজি চিকেনের স্প্যাগেটি, আর এটা মেহমানদের জন্য কিংবা বাচ্চাদের জন্য অথবা স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমার বাচ্চারা আমার এই স্প্যাগেটিটা বেশ পছন্দ করেছিল, এবং আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন।